গাজিয়াবাদ থেকে ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থা নাইসার ভাইস চেয়ারম্যান নীলাদ্রি দাসকে হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআই গোয়েন্দাদের হাতে। এতদিন জানা গিয়েছিল স্কুল সার্ভিস কমিশনের আধিকারিক শান্তি প্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্যের মতো আধিকারিকদের কথাতেই ওএমআর শিটে কারচুপি করতেন নীলাদ্রি দাস। কিন্তু এবার মিলল চোরের ওপর বাটপাড়ি করার মতো তথ্য। সিবিআই সূত্রে খবর, সুবীরেশ ভট্টাচার্য ও শান্তিপ্রসাদ সিনহার দেওয়া তালিকার বাইরেও একাধিক অযোগ্য চাকরি প্রার্থীর নাম যোগ্যদের তালিকাতে প্রবেশ করিয়েছিল এই নীলাদ্রি, যে কারণে তার সঙ্গে উপদেষ্টা কমিটির দূরত্ব তৈরি হয়। দাস কাছ থেকে যেরকম একাধিক তথ্য তারা পেয়েছেন, অন্যদিকে সুবীরেশ ভট্টাচার্য এবং এসপি সিনহা তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য ইতিমধ্যে সিবিআই আধিকারিকেরা পেয়েছেন। সিবিআই জিজ্ঞাসাবাদে কিন্তু কোথাও গিয়ে সিবিআই আধিকারিকেরা তারা মনে করছেন নীলাদ্রি দাস সুবীরেশ ভট্টাচার্য এবং এসপি সিনহার পাঠানো যে তালিকা, অর্থাৎ যে তালিকা অনুযায়ী নাম্বার বাড়ানো বা কমানো হয়েছে, সেই তালিকার বাইরেও কিন্তু একাধিক অযোগ্য প্রার্থী তাদের নাম্বারের তালিকা বাড়িয়েছেন। জানা গিয়েছে ঘুরপথে চাকরি বিক্রির জন্য নিজের মতো করেই একাধিক এজেন্ট তৈরি করে ফেলেছিল নীলাদ্রি দাস। 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদে সক্রিয় ছিল এই এজেন্টরা। 2019 সালে প্রতারিত চাকরি প্রার্থীদের একাংশ পটাশপুর থানায় লিখিত অভিযোগ করলে দিল্লি থেকে তাকে সিআইডি গ্রেপ্তার করে, যদিও পরে তিনি জামিন পেয়ে যান। শুধু তাই নয়, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীলের মতোই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নীলাদ্রি দাসেরও। পুরসভা থেকে পরিবহন, দমকল সব দপ্তরে পাওয়া গিয়েছে তার দুর্নীতির খোঁজ। তার ফোনে ইতিমধ্যেই মিলেছে একাধিক আমলা ও একাধিক প্রভাবশালী ব্যক্তির চ্যাট। যে নীলাদ্রি দাস তিনি নিজে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং রাজ্যের একাধিক জেলা থেকে বিভিন্ন এজেন্টের মাধ্যমে বিভিন্ন চাকরি প্রার্থীদেরকে চাকরি পাইয়ে দিয়েছেন। শুধুমাত্র সুবীরেশ ভট্টাচার্য বা এসপি সিনহার যে তালিকা, সেই তালিকা নয়, এই নীলাদ্রি দাস সে নিজেও বেশ কিছু চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়েছেন এবং অযোগ্য চাকরি প্রার্থীদেরকে চাকরি পাইয়ে দিতে সুবিধা করেছেন। ইডি সূত্রের খবর, সুবীরেশ ভট্টাচার্যের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে নিয়োগ দুর্নীতিতে অনেকটাই সুবিধা হয় নীলাদ্রি দাসের। ভবিষ্যতে কখনো তদন্ত হলে তা এড়ানোর জন্যই নাইসার ওয়েবসাইটে নম্বর বদলের প্ল্যান করেছিলেন সুবীরেশ ভট্টাচার্য। নাইসার সাইটে নম্বর কারচুপির জন্য আলাদাভাবে টাকা পেতেন নীলাদ্রি দাস। নাইসার তরফে ওএমআর শিট মূল্যায়নের পর পাঠানো হতো এসএসসিতে। সেখানে এসএসসির ওয়েবসাইটে নম্বর কারচুপিতে সাহায্য করত এসএসসির কর্মী বর্ণা বসু। ধরা না পড়ার জন্য নম্বর বদলের পর ফের ওই শিট পাঠানো হতো নীলাদ্রিকে। নীলাদ্রিকে বেশ কিছু জিনিস এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যে সিবিআই সূত্রের খবর, যে নীলাদ্রি বেশ কিছু প্রশ্নের সদুত্তর দিচ্ছেন না এবং বেশ কিছু তথ্য গোপনের চেষ্টা করছে। নীলাদ্রির যে ফোন, সেই ফোন নাম্বার থেকে কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট মিলেছে। সেখানে কার্যত যারা চাকরি প্রার্থী তাদের যে তালিকা, সেই তালিকা পাঠানো হতো। কোন চাকরি প্রার্থীর নাম্বার কত বাড়ানো হবে স্পেসিফিকভাবে সেই তালিকায় লিখে দেওয়া হতো। সেই তালিকাগুলি যারা পাঠাতেন সেই অনুযায়ী কি নীলাদ্রি কাজ করতেন? শুধু তাই নয়, নীলাদ্রির কোন কোন অ্যাসোসিয়েট এই গোটা বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন, সেই সমস্ত বিষয় কিন্তু জানতে চাইছেন সিবিআইয়ের আধিকারিকেরা। যদিও নিজাম প্যালেস থেকে এদিন আদালতের পথে বেরোনোর সময় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন নীলাদ্রি দাস। সব মিলিয়ে রীতিমতো পরিকল্পনা করেই স্কুল সার্ভিস কমিশন নাইসার যোগ সাজসে এতদিন দুর্নীতি চলত এবং এর পাশাপাশি সরাসরিও এজেন্টদের মাধ্যমে দুর্নীতিতে যুক্ত ছিলেন নীলাদ্রি দাস। তদন্তে ছত্রে ছত্রে যেন তারই প্রমাণ পাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শুভজিৎ দে এবং মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।